আজকে হচ্ছে কুমড়ি হবে, তার জন্য কুমড়ো কেটে রেখেছি। আর এটা হচ্ছে লম্বা লম্বা বেগুন ভাজা। মেনুটা তো তোমরা বুঝেই গেছো। মেনু হচ্ছে আজকে গরম গরম খিচুড়ি। খিচুড়ি হয়ে গেছে, এবার সব সরঞ্জামগুলো ভাজছি। এখানে সিম্পল পাঁপড় ভাজা হচ্ছে। এটা হচ্ছে নর্মালি যে পাঁপড়টা হয় সেই পাঁপড়। 2-3 রকম পাঁপড় হয়েছে আমাদের আজকে। তো খিচুড়ির সাথে এই পাঁপড়টা খুব ভালো লাগে। তারপরে আমার প্রিয় পাঁপড়, এটা হচ্ছে সাবুর পাঁপড়। আমি অনেক দিন পর সাবুর পাঁপড় খাচ্ছি। খেতে খুব ভালোবাসি সাবুর পাঁপড়। তো যাই হোক, আনা হয়েছে, ভাজা হবে। এগুলো তেলে দিলে বেশ বড় বড় হয়ে যায়, কিন্তু কেন জানি না আমি তেলে যখন ছেড়েছি খুব ছোট ছোট হয়েছে। মনে হচ্ছে তেলটা আরও বেশি হয়তো লাগতো। যাই হোক, বুঝতে পারছি না। অল্প করেই ভেজেছি, খুবই ছোট ছোট হয়েছে। কিন্তু আমি দেখেছি এই পাঁপড়গুলো অনেক বড় হয়। যাই হোক, পাঁপড়ের পর্ব শেষ। এবার আমার বাড়ির ফ্যামিলির সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে কুমড়ি। এখানে কুমড়ি হচ্ছে, কুমড়ির ব্যাটারটা অনেকক্ষণ আগে থেকে করে রেখেছিলাম বলে কুমড়িগুলো যথেষ্ট ফুলেছে। এবার খাওয়ার পালা। বসে গেছি। খিচুড়ি, লম্বা লম্বা বেগুন ভাজা, পাঁপড় ভাজা। আমি সব রকম পাঁপড় নিইনি, অল্প পাঁপড় নিয়েছি। একদম গরম গরম ধোয়া খিচুড়ি, দারুণ খেতে লাগছে এই ঠান্ডার ওয়েদারে। অনেক দিন পর হলো। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। টাটা।